হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আসলে আমার ফোনটা এতদিন মানে প্রায় 3 মাস পর আমি আবার ব্লগ ভিডিও শ্যুট করছি। আমার ফোনটা আসলে খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে আমি ফোনটা দোকানে দিয়েছিলাম, যে কারণে একটু বেশি টাইম লেগে গেছে নিয়ে আসতে। অনেক বাবা, তো তোমরা অলরেডি আওয়াজ শুনে বুঝতেই পেরেছো আজ হচ্ছে দীপাবলি, মানে আজ হচ্ছে কালী পুজো। তাই সবাইকে জানাই শুভ দীপাবলি আমার তরফ থেকে। আর কি বলে, চারিদিকে অনেক বাজি, আলো, মোমবাতি, প্রদীপ সবার বাড়িতে জ্বালানো হয়ে গেছে অলরেডি। আর এই দেখো আমাদের পুচকি একেবারে রেডি হয়ে গেছে। তো আমাদের পাশের বাড়িতেই হচ্ছে, সামনের বাড়িতে পুজো, মানে বৌদিদের বাড়িতে, তাদের বাড়িতে ওই অলক্ষ্মী বিদায় করে তারপরে লক্ষ্মী পুজো হয়, মানে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, যেটা আর কি হয়ে গেছে অলরেডি। আমি ছিলাম ওখানেই, এবার তোমাদের সাথে সেটা শেয়ার করব, মানে করব বলতে করা হয়নি তোমাদের সাথে শেয়ার, কারণ তারপরে মানে সন্ধেবেলাতে আর কি ওর পাপা আমাকে ফোনটা মানে নিয়ে এসে দিয়েছে। আমি নিজেও জানতাম না ও কি মারছে আমি নিজেও জানতাম না যে হচ্ছে কি আমার জন্য ফোনটা নিয়ে আসবে। তো এসে আমাকে বলছে ওর পাপা আর হচ্ছে আমার মামাম এসে বলছে, মা চোখ বন্ধ করো। আমি টিভি দেখছিলাম, তো চোখ বন্ধ করেছে, আর বলছে ফুচকা এনেছি, ফুচকা, যেহেতু আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। তো দেখি যে এবারে চোখ বন্ধ করেছি, তো হাতটা পাতো, তো আমি আমার হাত যেরকম করে ফুচকা নেওয়ার মতন করে হাতটা পেতেছি, তো দেখি যে ফোনটা নিয়ে এসছে। তো সেটা একদম না জানি, আমি জানতামও না যে আজকের দিনে মানে এই কালী পুজোর দিনে আমি শ্যুট করতে আদৌ পারবো, এটা মানে ভাবতেও পারিনি। হ্যাঁ, আর জাগে এনে দিয়েছে, এই খাটে উঠে পড়ো তাহলে উঁচু হয়ে যাবে। তো এনে দিয়েছে। আর বৌদিদের বাড়িতে পুজো হয়েছে, তো বিকালবেলা পুজো হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে, যে বৌদিদের বাড়িতে পুজো হয়েছে সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে দেখায়। তো চলো, ও পড়ে যাবি। তো চলো বাইরে সব কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এনেছে ফোন? হ্যাঁ, বাবা জল দে তো। বৌদি আমাদের বাড়িতে প্রসাদ দিতে এসছে, আর এটা আমাকে দিচ্ছে। এনে নিয়ে যা নাড়ু, আমার মেয়ে আবার নাড়ু খাওয়ার জন্য বায়না করছে। ইয়েস, নাও আগে এসে নাড়ুটা। হ্যাঁ হ্যাঁ, দেখেছো নম করে আগে খেলো। আর এই হচ্ছে প্রসাদ। ওই ঘর থেকে কথা বলতে বলতে এই ঘরে চলে এসেছি, তার মাঝখানে ওই যে প্রসাদ খেয়ে নিলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ওই যে তোমাদেরকে বললাম না যে ওর পাপা আর আমার মামাম গেল গিয়ে ফোনটা নিয়ে আসলো, আর তার সাথে কিছু বাজিও কিনে নিয়ে এসছে। আর যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, এই যে খাটে রেখে দিয়েছি, তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতে আমি শেয়ার করছি। দেখো আমি এখানেই এনে সাজিয়ে রেখে দিয়েছিল, আমি তো ওই ঘরে টিভি দেখছিলাম বললাম তোমাদেরকে। আর এখানে এইরকম করেই সাজানো রাখা ছিল, শুধু এই ফুলঝুড়িটা এই যে এরকম এরকম ছিল, তো আমি ওটাকে একটুখানি সাজিয়ে মানে এরকম করে রেখে দিয়েছি। নর্মালি এরকমই ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইগুলোই নিয়ে এসছে, বেশি কিছু না। এই ফুলঝুড়ি, চরকা, এটা আমার খুবই ভালো লাগে দেখতে, এই এক ধরনের নিয়ে এসছে। আর এই যে রং মশাল এটা, আর এই যে বড় বাজি, ছোট বাজি, এটা হচ্ছে গ্রিন কালারের হবে, সুপার গ্রিন। তো এই একটা বাজি, তো এই হচ্ছে সব এনেছে। এই এক ধরনের রং মশাল, তুবড়ি, বাজি, ফুলঝুড়ি, এগুলোই সব এনেছে। তো চলো এবার বাইরেটা যাই, দেখি ওরা কি করছে। মামা তুমি মজা করছো? এই যে দাঁড়াও দেখি। ফোন হয়ে গেছে এখানে, বোধহয় ওরা বাজি ফাটাচ্ছে। দাঁড়া গাইস, নতুন ফলে স্বাগত। দেখো, ধরাও ধরাও। টমেটো ছুটকি হয়েছে। এ ওইদিকে 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 মুখ করো। ওরে বাপরে।
ওদের তিনজনের গায়ে একটু একটু দূরে করে পুচু মামা সবাই তিনজনে জ্বালাচ্ছে। ওরে বাপরে, থামছে না তো, যেই তো থেমে গেছে। কাকাইকে দিয়ে দাও, দাঁড়াও। আচ্ছা এক সাইডে ফেলো। আর মামামের সাহস কত দেখো, কি একটা বাজি এনেছে। ওই দেখো বাবা গো, এবার দেখাচ্ছি। ওরা ভয় থেকে ওইদিকে দাঁড়িয়ে পড়ছে। আর সাহস দেখাতে হবে না, তুই পারবি না। এই দেখো আমাদের বাড়ির সামনেটা, মানে আমাদের উঠোনটার উপরটাতে যে গাছের সাথে এই রকমই লাইটিংটা করেছে। আর এই যে এই এক ধরনের মোমবাতি নিয়ে এসছে ওর পাপা এইমাত্র, এগুলো এখন আমরা জ্বালাবো। তো চলো তোমরা দেখতে থাকো। একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে, আর একটা করে মোমবাতি দিয়ে দিলে মিডিলে ভালো লাগবে না। বস্তাটা আছে, বস্তাটা আগেবারে পুরো সিঁড়িটা ভরেছিলাম না। দেখি যদি হয় তাহলে ওরা সব এখন মোমবাতি জ্বালাতে শুরু করে দিয়েছে, বাজি। আচ্ছা ওটা জ্বালিয়ে দে, চর্বইটা জ্বালিয়ে দে। গায়ে জোর নেই। দিয়া এটা ধরা, এটা ভিডিও করে আমি ধরছি, ওখানে যা আসবে তখন। ওই দিক করে একটু জ্বালাও না, এটা অনেকটাই বড়, বলো হয়েছে। ছেড়ে দে, এই তো এখানে সাপবাজি, ওই তো এতে নিয়ে করো না। আরে টেলা, এই তো দেখো যাও, দিতেই বন্ধ হয়ে গেল। এটা কি হয়? দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি। কই হচ্ছে না কেন? গজব বেইজ্জতি है। এই তো না, সরে যা দেখো। এটা অনেকটাই বড়, আর দেখো এরকম হচ্ছে। ওয়াও, হয়ে গেছে। মাও জ্বালাচ্ছে, ঠাম্মি জ্বালাচ্ছে, ঠাম্মি। তো আমি এখন ছাদের এখানে বসে আছি, আর এখান দিয়ে অনেক সব কিছু দেখা যাচ্ছে, আরো ভালো দেখা যাচ্ছে, যেহেতু
এই ছাদে এসছি তাই, মানে দোতলার উপরের ঘরটাতে এসছি তাই। তো ফানুস উড়ে উড়ে যাচ্ছে, রকেট বাজি যাচ্ছে, অনেকটা ভালো লাগছে। তবে আপাতত আমি এখন এখানে একা রয়েছি বসে, আমি এক্ষুনি নিচে চলে যাব। হ্যাঁ, সাথে তুলি থাকলে তাহলে ভালো হতো, বাট ও একটু নিচে চলে গেছে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। তো এই হচ্ছে, এইভাবেই মোটামুটি কাটালাম কালী পুজোটা। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আপাতত এইটুখানি ভিডিও আজকের মতন। আর সবাই খুব ভালো করে তোমাদের দীপাবলি কাটিয়েছো আশা করি। সবাই সাবধানে থেকো, সাবধানে বাজি ফাটিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।